সংরক্ষণ এবং বাস্তবায়নের স্ব পেশায় থেকে কে কিভাবে কাজ করে চলছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ইএম আকাশ। আমরা এখন কথা বলছি হ্যালো পয়েন্ট সেকেন্ডের ডেপুটি চিফ অপারেটর এবং অপারেশনের প্রধান মোহাম্মদ ইনুর চৌধুরী সুমন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠানের সকল দর্শক শুভেচ্ছা। আমাদের কাছে আপনি এসেছেন মানবাধিকার অগ্রাধিকারের ব্যাপারে জানার জন্য। আমাদের বেসিক্যালি আমরা ফুড রিলেটেড, আমরা ফুড ব্যবসা করি। তো আমরা সবসময় যে জিনিসটা চেষ্টা করি যে তাজা জিনিস খাওয়ানোর জন্য এবং কোনো ভেজাল ছাড়া জিনিস খাওয়ানোর জন্য। আমাদের এখানে সবসময় আমরা এই জিনিসটাকে কোয়ালিটিটাকে আমরা খুব বেশি করি এবং কোয়ালিটি আমরা মেনটেন করে চলি এবং আমাদের কাস্টমারের যে মানবাধিকার ব্যাপার সেই জিনিসটাকে আমরা খুব লক্ষ্য রাখি। আমরা সবসময় খেয়াল করি যে আমাদের মানবাধিকারের কোনো ব্যাপার কোনোখানে লঙ্ঘিত হচ্ছে কিনা, কোনো কেউ কোনো সুযোগ নিচ্ছে কিনা, এই জিনিসগুলোকে আমরা সবসময় হাইলাইট করি, প্রাধান্য দিয়ে থাকি। এবং আমাদের যে ফুডের যে কোয়ালিটি, আমাদের যে সার্ভিস, মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি। আমাদের এই পর্যন্ত 3টা আউটলেট আছে, বসুন্ধরায় 2টো এবং আইউবিতে 1টি এবং আরো 2টো আউটলেটে কাজ চলছে। আমাদের ক্রেতাদের চাহিদা কি পরিমাণ ভাবে মিটাচ্ছেন, চলুন আমরা কথা বলে জেনে নিই। 2004 সালের অক্টোবরের 4 তারিখ থেকে যখন এই বসুন্ধরা সিটি উদ্বোধন হয়েছে সেদিন থেকে আমাদের হ্যালো ফ্রাইড চিকেন উদ্বোধন হয়েছে। আমরা এই ফার্স্ট আউটলেট বসুন্ধরা সিটি ফুড কোর্টে এবং আমরা সুনামের সাথে ব্যবসা করে আসছি। দর্শক, আমরা এখন কথা বলছি হ্যালো এর একজন নিয়মিত ক্রেতার সাথে, দেখি উনি কি বলে। আচ্ছা, আপনি কি এখানে খাওয়া দাওয়ার মান কেমন ভালো লাগতেছেন? আমি সবসময় এখানে খাই। মালিক পক্ষ সুমন সাহেব উনি বলেন যে না নিয়মিত আসেন এবং হ্যাঁ, এটা ঠিক, আমি সবসময় আসি। Hi, I'm fine, thank you. We come from Japan and we জি, আমার কাছে খুব ভালো লাগে এখানে যখন যে যাত্রাবেলা যখন সবসময় যেটা। দর্শক, আমরা এখন কথা বলছি দৈনিক জনকণ্ঠের বিনোদন বিভাগীয় সম্পাদক রাজাউর রহমান ইদ্রিস সাহেবের সাথে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী টেলিভিশনকে অগ্রাধিকার নামক অনুষ্ঠানটি করার জন্য। এটা আসলে একটা যুগোপযোগী অনুষ্ঠান। আসলে মানবাধিকার বলতে আমি যেটা বুঝি যে মানুষের স্বাভাবিক যে অধিকারগুলো আছে সেগুলো যখন সে পায় না বা সেগুলো লঙ্ঘন হয় সেই বিষয়গুলোকে, এবং আমাদের মেন থিম হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে আনা। তাই আমি আশা করবো মানবাধিকার অনুষ্ঠানটি এটা সমৃদ্ধি কামনা করছি এবং এটা দিনে দিনে এগিয়ে যাবে এবং তারা আরো ভালো করবে এবং যে মানবাধিকারের বিভিন্ন পোর্শনগুলো হয় আপনারা তুলে ধরবেন ডিটেলস, এটাই কামনা থাকে। দর্শক, আমরা এখন কথা বলছি ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যারের সাথে। মানবাধিকার সম্পর্কে প্রশ্ন করলে একটা জিনিস স্পষ্টতই এসে যায়, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। যদি এই 5টা মৌলিক অধিকারকে আমরা সুসংহত করতে পারি তাহলে মানবাধিকার অটোমেটিক্যালি একটা মানুষের মধ্যে চলে আসে। ব্যাপারে সজাগ এবং সেইভাবে তারা সমাজে ব্যবহার করবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের তো কোনো লিমিটেশন নাই। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য আমার যে ফাউন্ডেশন কর্তৃক এই প্রতিষ্ঠান চলে তাদের ডাইরেক্টরদের একটা মন্তব্য আমার কাছে খুব প্রণিধানযোগ্য। তারা বলছে আমরা কোনো আর্থিক বেনিফিটের জন্য প্রতিষ্ঠান করিনি, আমরা একটা সমাজে কোয়ালিটি এডুকেশন ইম্পার্ট করার জন্য এই প্রয়াস চালাইছি। আপনি এই বয়সে যদি আমাদের সেই জিনিসটা এনে দিতে পারেন আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দর্শক, আমরা এখন কথা বলবো ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান। ইসলামিক টেলিভিশন কর্তৃপক্ষকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 2005 সালে আমরা কয়েকজন সমমনা বন্ধুবান্ধব মিলে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করি। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের বুকে বিশেষ করে ঢাকা শহরে একটি মানসম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। ব্যক্তিগত জীবনে আমি একজন ব্যবসায়ী, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা কয়েকজন ভাই 2005 সালে এই পলিটেকনিক প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করি এবং সেই হতে আজ অবধি আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নে ডেভেলপমেন্টে সার্বক্ষণিক চেষ্টা করতেছি এবং আমি যেহেতু আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান পাশেই আছে আমি সার্বক্ষণিক এই প্রতিষ্ঠানের খোঁজ খবর নিচ্ছি। জেনারেল লাইনের একজন ছাত্র হয়ে আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করছি এবং খোঁজ খবর নিয়ে এই প্রতিষ্ঠানের মঙ্গলে চেষ্টা করছি। আমরা আজকে মানবাধিকার অগ্রাধিকার প্রোগ্রামে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো হজ।
আর হজের উপকারিতা নিয়ে আমরা এখন কথা বলবো আলহাজ আলমগীর হোসেন খান। আসলে মানবের যে অধিকার, এই অধিকার মানুষ সৃষ্টির আদি থেকেই, আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম থেকে এ পর্যন্ত যত মানুষ আসছেন সব মানুষেরই অধিকার আল্লাহ পাক দিয়ে অধিকার বিভিন্ন সময় এটিকে আরো জাগ্রত বিবেকবান করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেঞ্জার পাঠাইছেন মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। সব নির্বিশেষে মানুষের যে অধিকার এটাকেই লঙ্ঘিত যাতে মানুষ না করতে পারে সেটাকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ পাক নবী ও রাসূল পাঠান। গুরুত্বপূর্ণ